ইতি মুহূর্তে আমাদের কাছে 2টি অভিযোগ এসেছিল অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যুস নিয়ে। আমরা কিন্তু সেই 2টি অভিযোগের ব্যাপারেও অত্যন্ত অনেক ফাস্ট আমরা ইনভেস্টিগেশন করতেছি এবং আপনাদেরকে জানিয়ে দিব যে আমাদের ফাইনাল রেজাল্টটা কী আসে। বাট মেইন অ্যাকশনটা হলো আপনারা অভিযোগ করেছেন, আমরা অভিযোগ আমলে নিয়েছি, এই অভিযোগের মাধ্যমে আমরা আগামীতে আরও ইমপ্রুভ করব, সেটা আমাদের প্রত্যাশা। বাংলাদেশ ফুটবলে নতুন করে পাওয়া জনপ্রিয়তা আর আলোচনার কেন্দ্রে রয়েছে জাতীয় দল। প্রবাসী ফুটবলারদের আগমন আর দিন দিন বাড়তে থাকা গ্যালারির উচ্ছ্বাস সব মিলিয়ে সুসময় পার করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে এর মাঝেই সামনে এলো এক বিতর্কিত ঘটনা। ফুটবল ম্যাচ কভার করতে সাংবাদিক অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে বাণিজ্যের অভিযোগ উঠেছে। সম্প্রতি সিঙ্গাপুর ম্যাচে দেখা গেছে যাদের নামে কার্ড ইস্যু করা হয়েছিল অনেকেই সাংবাদিক না হয়েও মাঠে প্রবেশ করেছে। কেউ কেউ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কিংবা ইউটিউবার পরিচয়ে প্রবেশ করলেও অনেক সিনিয়র সাংবাদিক কার্ড পাননি। এই ঘটনা পেশাদার সাংবাদিকদের কাজেও বাধা সৃষ্টি করেছে। বিষয়টি অবগত আছেন বাফুফে সভাপতি তাবিত আউয়াল। এ নিয়ে বেশ বিব্রত তিনি। সম্প্রতি এ নিয়ে বাফুফে সভাপতি বলেছেন তার কাছে অ্যাক্রিডিটেশন নিয়ে 2টি অভিযোগ এসেছে। বিষয়টি বাফুফে খতিয়ে দেখছে। তদন্তের ফলাফল তারা গণমাধ্যমকে জানাবে। একটা কমপ্লেন পেয়েছিলাম যে মনে হচ্ছে যে কিছু কিছু চ্যানেল বা প্রেস একটু বেশি তথ্য পায় অন্যদের চেয়ে বেশি, বা ইন্টারভিউজ বেশি পায়। সেগুলোও আমরা আমলে নিয়েছি। আমরা ইন্টারনালি খতিয়ে দেখব যে এরকম কোনো সমস্যা আছে কিনা, বা নিশ্চয়ই আমরা এমন আচরণ করব ভবিষ্যতে যেন আপনাদের এই অভিযোগগুলি আর আমাদের আমলে আসতে না হয়। আমি আজকে প্রকাশ্যে এই কথাগুলো বলতেছি জানানোর জন্য যে আমরা কোনো তথ্য বা কোনো ইস্যুজ আমরা চাপিয়ে রাখতেছি না, আমরা লুকিয়ে রাখতেছি না। আমরা খোলা মনে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। অভিযোগ রয়েছে সিঙ্গাপুরের বিপক্ষে 10 জুনের ম্যাচে মিডিয়া বক্সে খেলোয়াড়দের তালিকাও সরবরাহ করেনি বাফুফে মিডিয়া বিভাগ। অ্যাক্রিডিটেশনের তালিকায় কারো কারো নাম থাকলেও তারা হাতে কার্ড পাননি। ফলে অনেককে স্টেডিয়ামে প্রবেশ করতে গিয়ে হেনস্থার শিকার হতে হয়েছে। এছাড়া প্রেস বক্সে প্রবেশ ও কাজের পরিবেশ নিয়েও রয়েছে সাংবাদিকদের অভিযোগ। স্টেডিয়ামের 3য় তলায় প্রেস বক্সে উঠতে থাকা লিফট সাংবাদিকদের ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। নিচে টাঙানো একটি নোটিশে লেখা ছিল, লিফট ব্যবহার করবেন ভিআইপিরা, সাংবাদিকরা ব্যবহার করবেন সিঁড়ি। লিফটের দায়িত্বে থাকা একজন কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন বলেও অভিযোগ রয়েছে। বিষয়টি জানার পর দুঃখ প্রকাশ করেছেন বাফুফে সভাপতি। বাংলাদেশের ফুটবলে চলছে এখন নবজাগরণ, যার ফলে অনেক কিছুর সাথেই নতুন করে পরিচিত হচ্ছে ফুটবল ফেডারেশন। ফলে সবকিছু মানিয়ে নিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। তবে শিগগিরই সবকিছু গুছিয়ে নেবে এমনটাই প্রত্যাশা তাদের। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।